মা, মা, সব শেষ হয়ে গেল, সব শেষ। মা, আমাদের চারুর শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর্যর চোখের অপারেশনটা সাকসেসফুল হয়েছে অরুণ। ডক্টর রায়চৌধুরী ফোন করেছিলেন, বললেন 5 দিনের মাথায় আর্যর চোখের ব্যান্ডেজটা উনি খুলে দেবেন। মল্লিকা বলছে আর্য কিছু সন্দেহ করেনি তো? একটু আগে অংশুর ফোন থেকে আর্য আমাদের ফোন করেছিল অরুণ। চারুর কথা বারবার জিজ্ঞেস করছিল, ওর সাথে কথা বলতে চাইছিল। তারপর তোমরা কি বললে? বললাম চারুর শরীর খারাপ, ও কথা বলতে পারবে না। আর্য খুব অস্থির হয়ে গেছিল দাদা চারুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। মা তারপরে কোনো রকমে বুঝিয়ে পাচ্ছে। তাই তো, ওর মন কি আর মানে? চারু যে ওর শক্তি ছিল, তো চারুকে ধরে রাখতে পারলাম না। আর্য তো চারুকে ধরে রাখতে পারলাম না। আমরা শেষ বিদায়টা জানিয়ে এলাম। মা আপাতত আর্যকে শান্ত করেছে অরুণ, কিন্তু এই গোটা ব্যাপারটা কতদিন ওর কাছে এভাবে লুকিয়ে রাখবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ওই বড় মর্গে একবার বডিগুলো ঢুকিয়ে দিতে পারলেই আমাদের কোনো চাপ থাকবে না। ওখানে লাশের মেলা, কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। তুই কিন্তু আর মদ খাস না, মদ খেয়েই গন্ডগোলটা করেছিস। এই মদ না খেলে এই লাশেদের সঙ্গে সব সময় কি করে থাকবো বল? এই যা গন্ধ, একটা সুস্থ মানুষ 10 মিনিটও এখানে থাকতে পারবে না। তাহলে মদ খেয়ে ভুলভাল কাজ করবি? হ্যাঁ, ভুলভালে কি আছে রে? হ্যাঁ, আমাদের তো শকুনের মতো জীবন। এই তুই একটু খাবি নাকি? নে খা খা। না, দেখছিস না গাড়ি চালাচ্ছি। এই ছাত্র, আমাদের কাছিমের জান, আমাদের কিচ্ছু হবে না। নে খা খা বলছে। বলছি তো না, গাড়ি ভর্তি লাশ, আর কি মারিস না। এবার না পৌঁছাতে পারলে না পুরো লাফড়া হয়ে যাবে, বুঝলি? আরে এত তাড়াতাড়ি মরবি না, বাকিরা তো আগেই ফুটে গেছে। নো চিন্তা, ডুব করতে। নে খা 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 বলছে। খা 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 খা। মল্লিকা, আর্য ফিরে এলে তুমি কি বলবে কিছু ঠিক করেছো? দেখো মল্লিকা, তোমার ছেলে কিন্তু বুদ্ধিমান, যা খুশি বললে কিন্তু মানবে না। কোনো একটা উপায় তো বার করতে হবে দিদি। মল্লিকা, এবার কিন্তু সত্যিটা আর্যর সামনে আনতেই হবে। সত্যিটা যদি সত্যি আমি ওকে বলতে পারতাম অরুণ, তাহলে এত জটিলতাই থাকতো না, তাই না? কিন্তু সত্যিটা বলতে পারছি কোথায় বলো? ডক্টর রায়চৌধুরী আমাকে বলেছে অরুণ যে আর্যর অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু এই সময়টা ওর জন্য ভারী ডেলিকেট। যে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস ওর জন্য মারাত্মক হতে পারে। কিন্তু বৌদি, আর্য তো চারুর খোঁজ করবেই, আর তখন তো আমাদের কিছু একটা বলতেই হবে। হ্যাঁ, বলতে তো হবেই ঠাকুরপো। ওকে বলবো যে চারু মাধবপুরে গেছে। ওকে এটা বলবে?
বিশ্বাস করবে? বিশ্বাস না করলে ওকে বিশ্বাস করাতে হবে ওর। কিন্তু কি করে? বিশ্বাস করানোর জন্য যুক্তি দরকার মল্লিকা। তা ঠিক। দিদি, আর্যকে তো আমরা বলেছি যে চারু অসুস্থ। এবার না হয় বলবো যে কবিরাজ মশাই চারুকে দেখতে এসেছিলেন, নিজের কাছে কদিন রাখবে বলে চারুকে নিয়ে গেছে মাধবপুরে। মল্লিকা, তোমার ছেলেকে এত বোকা কেন মনে করো তুমি? যে চারুর স্বপ্ন ছিল একদিন আর্যর দৃষ্টি ফিরে আসবেই, আজকে সেই আর্যর দৃষ্টি ফিরে আসার খবর শুনে চারু বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে? এটা বিশ্বাসযোগ্য? তাহলে কি করব বলে দাও আমাকে। সত্যিটা বলে মা হয়ে নিজের ছেলেকে মৃত্যু মুখে ঠেলে দেবো? মল্লিকা, আর্য যেরকম তোমার ছেলে তেমনি আমাদের সবার খুব কাছের, খুব প্রিয়। আমরা সবাই ওর ভালো চাই। তো মল্লিকা, পরিস্থিতিটা খুব জটিল। পরিস্থিতি আমি জটিল করেছি, তাই না দিদি? বেশ, আমি যখন জটিল করেছি, মা হয়ে তো আমি আমার ছেলেকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারি না। তার চেয়ে বরং আমি মৃত্যু বরণ করিনি। বৌমা, তাতে সবার ভালো হবে। সবাই। কি বলছো তুমি? বৌমা, বৌমা শান্ত হও, শান্ত হও বৌমা, শান্ত হও। মাথা গরম করো না। আর্য দাদু ভাইয়ের জন্য যেটা সব দিক থেকে ভালো, আমাদের সেটাই তো করতে হবে, বলো। মা, আমি তো বারবার সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা তো কেউ আমার কথা শুনতে চাইছেন না। তুমি ভুল বুঝছো মল্লিকা। আমরা সবাই এটাই বলতে চাইছি যে আর্যকে এভাবে বেশি দিন আটকে রাখা যাবে না। মল্লিকা, চারু আর্যর বেঁচে থাকার অবলম্বন ছিল, তাই যে কোনো মূল্যে আর্য চাইবে চারুকে খুঁজে বের করতে। আমরা সবাই মিলে চারুর অভাবটা পূরণ করতে পারবো না দিদি? না, পারবো না দিদি ভাই। আর্যর প্রতিটা নিঃশ্বাসে চারু আছে, তাই আমরা সবাই মিলে হাজার চেষ্টা করলেও চারুর জায়গাটা কোনোদিনও নিতে পারবো না। একদম ঠিক বানি। মল্লিকা, চারুর শূন্যস্থান শুধু চারুই পূরণ করতে পারে, আর কেউ না। হলো তো শান্তি? বলছিলাম বারবার মদ খাস না, এখন একটু হলে নিজে তো মরতিস, তার সাথে সাথে আমাকেও মারতিস। চল চল চল, কেটে পড়ি, চল। এদিকে চল। আরে পেছনে চল, পেছনে চল। আরে বাবা, একটু টুস্কি লেগেছে, বডিগুলো পড়ে গেল। কি এই, চল চল চল, সব চল চল চল। তোর জন্য হচ্ছে রে। তুই যা, তুই যা, গেটটা বন্ধ করে যা, তুই যা, তাড়াতাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি। গাড়িটা গেল কোথায় কে জানে, এদিকেই তো যাওয়ার কথা।
থামান 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 থামান, গাড়িটা থামান। ব্যাক করুন, ব্যাক করুন, ব্যাক করুন, ব্যাক করুন, ব্যাক। বাস, জাস্ট ওয়েট হিয়ার ডক্টর। অংশু, তুমি চারুর কাজ করবে? হ্যাঁ মা। তুমি ওনার কে হও? ভাই। এত একটা আনন্দের খবর তোমার বাড়ির লোকেরা শুনলে কত আনন্দ পাবে, খুশি হবে, আর তুমি তাদের বলতে বারণ করছো। আঙ্কেল, আমি বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতে চাই।